আসেনি তো। অন্যান্য নবীদের তো সাহাবী ছিল, অন্যান্য নবীদের ওলি ছিল, কিন্তু গৌসে পাকের মতো ওলি জগতে আর আসে নাই। ঠিক আমরার মতো এত তকদিরওয়ালা উম্মত জগতে আসে নাই, আর আসবেও না। কার খাতিরে? নবীর খাতিরে। কার খাতিরে? আর আমরা যদি হানজো করে ঘুমুতুরিল, এটা কেমন কথা? হযরত উমরকে দেখতে আসছে, সাক্ষাৎ করতে আসছে রোমের বড় সম্রাটের বাড়ি থেকে। এসে ডাইনি ভাবে চাই কিরি প্রাসাদ করি, মদিনা তো প্রায় অর্ধেকটা ঘুরে লিছি, প্রাসাদ তো দেখা যায় না। একজন যায় ওই মসজিদে নববী দেখে কয়েছে, একটা তো হয়েছি জিগায় উমর কোথায়, খলিফা কোথায়? বলো খলিফা কোথায়? এটা তো খলিফার বাড়ি না, এটা হলো ইবাদত খানা। কয় কি অর্ধ জাহানের বাদশার ইবাদত খানা এরকম? খেজুরের ছাউনি, মাটির দেয়াল। মনে হয় এরা খুব আমলে এক্সপার্ট না। একটু দূর যাওয়ার পরে বললো ওই যে ছাউনিটা দেখেন, খেজুর পাতার ছানি দিয়া, বেড়াটাও খেজুর পাতার দিয়ে একটা ঝুপড়ি, এইটার ভিতরে যায় জিগান খলিফারে খুঁজলে পাইবেন। ভাবছে এরা কোনো সৈন্য এখানে পাহারা দিতেছে প্রাসাদের সামনে, তার থেকে পাশ নিয়ে যেতে হবে। ভিতরে যায় দেখেন একজন মানুষ হাতের মধ্যে মাথাটা দিয়া বালির মধ্যে লম্ব হয়ে শুয়ে ঘুমাইতেছে, তরবারিটা সামনে রাখে। ওরা গেলেন, উনি জিজ্ঞেস করলেন কারা? সালাম দিলেন, বললেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কে আপনারা? কোথা থেকে আসলেন? বললো আমরা তো রুম থেকে আসছি। কেন আসছেন? আপনার সাথে আমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশার সাথে মোলাকাত করতে আসছি। তো উনি উঠছে, উঠটা বালিটা মুচ্ছা তরবারিটা পাশে নিয়ে গেছে, তাহলে বসুন। এরকম মস্কারি করেন আমার সাথে। উনি বলতেছেন বসুন। বলে যে আপনি কি আমাদের সাথে মস্করা করেন? আমাদের পোশাক আশাক কি এরকম মনে হয় যে বালিতে বসবো? আমরা কি আপনার সাথে বসতে আসছি? তো কার সাথে বসতে আসছেন? বলে আমরা মদিনার খলিফার সাথে বসতে আসছি। তো মদিনার খলিফার তো মাটিতে বসে দিচ্ছে। সাথে সাথে বইয়া গেছে, হুজুর এটা কি কর? দুবাসী ছিল, উনি পরিচয় করে দিছে, উনি আমিরুল মুমিনিন, উনি আমিরুল মুমিনিন, উনি খলিফাতুল মুসলিমিন। 5 স্টার হোটেলে ঘুমিয়ে দিছে। কি কন কথা কোনা দে? আমরা তো সেরকম আমিরুল মুমিনিন আছে না, মুরিদ মরে আর সাবে কারে জানি লইয়া আছে না? নাই হাই রে আমিরুল মুমিনিন যুগের উমর। নাউজুবিল্লাহ কইতেন না? উমরের কোন সানি আছে? আরো জোরে কোন আছে? উমরের কোন সানি নাই। ওইদিন এক চাটুকারের বাচ্চা কয় আমার নেতা উমরের মতো। নাউজুবিল্লাহ কইতেন না? হযরত উমর গায়ের বালি ঝেড়ে বসলেন। ইউরোপের সম্রাট বলল, ডেলিগেটরা বলল আপনি এখানে বসছেন, আপনি খলিফা, বিশ্বাস করতে পারি না। আমার মোহর দেখেও বুঝছো না? তরবারির হাতলটা দেখালেন, দেখো তো এটা কার? লেখা আছে এটা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের তরবারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আর কত হুজুর এইখানে বইয়া রয়েছেন, আর আমরা কমুখী, আপনার ইনসাফ আর দেখা লাগবো না। বাইরে যাওয়ার পরে সাহাবীরা যে গেলেন, আপনি এই তো কষ্ট, এইভাবে ঘুমান কেমনি? আমি এখন থেকে মাটিতে ঘুমাই, কারণ আমার নবীরে যেদিন সাডাই দেখছি, আমার নবীরে যেদিন নারকেলের সুবরার মধ্যে বালিশ দেখছি, এদিন কিছু আমি আর বালিশই মাথাত লাগাইতাম না, আমি হাতের মধ্যে ঘুমাই থাকি। আমি যেদিন আমার নবীরে দেখছি খেজুর পাতার ছাটের মধ্যে ঘুমা, আমি সেদিন মাটির ঘুমানো শুরু করছি। আমার রসুল ছাটের ঘুমাইলে আমি মাটির ঘুমান লাগবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি জন্য? কি জন্য? ওমর জিগায় নবী খিল্লি গে আমার উম্মতের লিগে সকল নিয়ামত উম্মতকে দিয়েছি, বাদশাহী দিয়েছি, সালতানাত দিয়েছি, জান্নাত দিয়েছি, সব উম্মতকে দিয়ে দিয়েছি। আমি রাসূল গরিবীকে কবুল করে নিয়েছি, কারণ গরিবের সংখ্যা আল্লাহর বান্দার মধ্যে বেশি, আমার উম্মতের মধ্যে গরিব হবে বেশি। আমি 500 বছর আগে এরা নিয়ে জান্নাতে চলে যাব। তাহলে কি গরিবী কি খারাপ জিনিস? আরে জোরে কোনা, গরিবী কি খারাপ জিনিস? গরিবীর আমি আলহামদুলিল্লাহ কোন উচিত। আর আপনারা গরিবীরে দেখলে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, বাটপারি করলাম,